চোবড়ার ছায়া এবার জলপাইগুড়ির ফুলবাড়িতে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি ডেকে দম্পতিকে মারধরের অভিযোগে অপমানে আত্মঘাতী হয়েছেন বধূ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সামনেই এলাকারই কয়েকজন মহিলার ওপর নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বামী। ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বগরাভিটা গ্রামের নিগৃহীতা মহিলার সঙ্গে পাশের গ্রামেরই এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার সঙ্গেই কিছুদিন আগে পালিয়ে গিয়েছিলেন তিনি। পরিবারের তরফ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়, কিন্তু পুলিশ কোনো খোঁজ দিতে পারেনি মহিলার। জানা যাচ্ছে 8 দিন পর ওই মহিলা নিজেই বাড়িতে চলে আসেন। তার স্বামী তাকে ফিরিয়েও নেন। এরপরেই গ্রামে বসে সালিশি সভা। অভিযোগ, সেই সালিশি সভাতেই মহিলা ও তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। এরপরই গত শনিবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। পরে এনজেপি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। রবিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত হয়েছে। পরে দেহ এলাকায় নিয়ে আসা হয়। মহিলার স্বামী দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বলছি কি, যা নিয়ে আয়, কিছু করবো না, নিয়ে আয়, হালকা তোকে হালকা একটু পানিশমেন্ট দিয়ে ঘরে ঢুকা। তুই এখন তোর বউকে তুই ঘরে ঢুকাবি কি না ঢুকাবি তোর ব্যাপার। তারপরে বলে কি, তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। পঞ্চায়েত প্রতিবাদ করে নাই, ও দেখিয়ে ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল।